আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। বোনেরা, ভিডিওর শুরুতেই আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনি কি গ্রামের সেই মমতাময়ী মা, যিনি কাকডাকা ভরে উঠে সংসারের শত কাজে লেগে যান? উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ৩ বেলার রান্নার আয়োজন সবই আপনার হাতে। নাকি আপনি শহরের সেই ব্যস্ত ছাত্রী, যার সকাল শুরু হয় ভার্সিটির বাস ধরার তাড়াহুড়ো দিয়ে, অ্যাসাইনমেন্ট আর ক্লাসের চাপে যার দম ফেলার ফুরসত নেই? নাকি আপনি আমার সেই কর্মজীবী বোন, যাকে এক হাতে সংসার, স্বামীর টিফিন আর অন্য হাতে অফিসের হাজারো দায়িত্ব সামলাতে হয়? আপনার কি মাঝে মাঝে মনে হয়, হায়, এত ব্যস্ততার মাঝে আমি জান্নাতের আমল করার সময় পাবো কোথায়? সারাদিন জায়নামাজে বসে তাসবি পড়ার মতো সময় তো আমার নেই। তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো না? আমার প্রিয় বোনেরা, যদি আমি বলি আপনার এই রান্নাবান্না, আপনার এই পড়াশোনা বা অফিসের হালাল কাজগুলোই আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে, হ্যাঁ, ঠিকই শুনেছেন। ইসলাম এত কঠিন নয়। আজকে আমরা দেখব একজন জান্নাতি নারীর সারাদিনের রুটিন ঠিক কেমন হয়। আজকের এই ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আমি কথা দিচ্ছি এর প্রতিটি কথা আপনার দৈনন্দিন জীবনের সাথে হুবহু মিলে যাবে ইনশাল্লাহ। চলুন আমরা নিজেদের জীবনটাকে জান্নাতি ছাঁচে গড়ার চেষ্টা করি। বোনেরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নারীদের জন্য জান্নাতে যাওয়ার পথ কতটা সহজ করে দিয়েছেন, তা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। মুসনাদে আহমদ নামক হাদিস গ্রন্থে একটি খুব সুন্দর হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের রোজা রাখে, নিজের সতীত্ব বা লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজের স্বামীর আনুগত্য করে, কেয়ামতের দিন তাকে বলা হবে, জান্নাতের যে কয়টি দরজা আছে তার মধ্যে যে দরজা দিয়ে তোমার ইচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহান আল্লাহ! দেখুন বোনেরা, ইসলাম আমাদের জন্য কতটা সহজ। এখানে কি বলা হয়েছে সারারাত জেগে তাহাজ্জুদ পড়তে হবে বা প্রতিদিন নফল রোজা রাখতে হবে? না, শুধু ফরজগুলো ঠিক রাখা, চরিত্র পবিত্র রাখা এবং পরিবারের প্রতি দায়িত্ব পালন করা। অবিবাহিত মেয়েদের জন্য স্বামীর জায়গায় বাবা মায়ের প্রতি দায়িত্বশীল হতে হবে। আসল কথা হলো, শুধু আমাদের নিয়তটা একটু পরিবর্তন করতে হবে। কাজের মাঝে আল্লাহর স্মরণ রাখতে হবে, তাহলেই আমাদের প্রতিদিনের সাধারণ রুটিন হয়ে যাবে জান্নাতি রুটিন। চলুন বোনেরা, এবার আমরা দিনের বিভিন্ন ভাগে আমাদের রুটিনটাকে সাজিয়ে নিই। আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন। একজন জান্নাতি নারীর সকাল শুরু হয় আল্লাহর নাম নিয়ে। ঘুম থেকে উঠেই আমরা সেই ছোট্ট দোয়াটি পড়ব। অর্থ, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন, আর তার কাছেই আমাদের ফিরে যেতে হবে। এরপর সুন্দর করে অজু করে ফজরের নামাজ আদায় করে নেব। নামাজের পর জায়নামাজে বসেই অন্তত ৩টি আয়াত হলেও কুরআন তিলাওয়াত করব। আর যদি হাতে একদমই সময় না থাকে, অন্তত কিছু জিকির করব। এরপর শুরু হলো সংসারের কাজ। যারা গৃহিণী বা কর্মজীবী মা, তারা রান্নাঘরে যান। বোনেরা, রান্না করার সময় কি আমাদের মুখটা বন্ধ থাকে? আমরা চাইলেই কিন্তু রান্নার সময় সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করতে পারি। আর সবচেয়ে বড় ট্রিক্স হলো নিয়ত। চুলায় হাঁড়ি বসানোর সময় নিয়ত করুন, ইয়া আল্লাহ, আমি আমার স্বামী, সন্তান বা বৃদ্ধ শাশুড়ির জন্য রান্না করছি। আপনি আমাকে প্রতিটি দানার বদলে সৎকার সাওয়াব দিন। ব্যাস, আপনার এই পুরো রান্নার সময়টা ইবাদত হিসেবে আমলনামায় লেখা হয়ে যাবে। দিনের এই সময়টা সবার সবচেয়ে ব্যস্ত কাটে। আমার যে বোনেরা ছাত্রী, ভার্সিটি বা কলেজে আছেন, আপনাদের জন্য জান্নাতের আমল হলো পর্দা বজায় রাখা এবং দৃষ্টির হেফাজত করা। ক্লাস বা ক্যাম্পাসের আড্ডায় গিবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যে বোনেরা চাকরিজীবী, আপনারা যখন অফিসে কাজ করছেন, তখন আপনার নিয়ত হবে, আমি হালাল রুজি উপার্জনের জন্য কাজ করছি এবং পুরুষ সহকর্মীদের সাথে শালীনতা বজায় রেখে চলছি। আর আমার যে গৃহিণী বোনেরা বাসায় আছেন, ঘর গোছানো, কাপড় ধোয়া, এসব কষ্টের কাজের সময় মোবাইল ফোনে বা টিভিতে কোনো নাটক সিনেমা না চালিয়ে সুন্দর কোনো ইসলামিক আলোচনা বা কুরআনের অডিও ছেড়ে দিন। কাজও হবে, আবার দিনও শেখা হবে। আর এই দুপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জোহরের নামাজ। আপুরা, ক্লাস থাকুক, অফিস থাকুক বা বাসায় মেহমান থাকুক, জোহরের নামাজটা কোনোভাবেই ছাড়া যাবে না। একটু সময় বের করে একটা নীরব কোণায় হলেও জোহরের ফরজগুলো আদায় করে নেবেন। দুপুরের ব্যস্ততার পর আসে আসরের ওয়াক্ত। আসরের নামাজ পড়ে আমরা সন্ধ্যার কিছু জিকির ও মাসনুন দোয়া পড়ে নেব, খুব সংক্ষেপে। বিকেলের সময়টা পরিবারের জন্য রাখুন। বাচ্চাদের সাথে সুন্দর সময় কাটান। তাদের ছোট ছোট সুন্না শেখান, যেমন, বাবা, ডান পা দিয়ে ঘরে ঢুকতে হয়, মা, ডান হাতে পানি খেতে হয়। বাচ্চাদের এই সুন্না শেখানো আপনার জন্য সৎকায়ে জারিয়া হয়ে যাবে। এরপর মাগরিবের আজান দিলে নামাজ পড়ে নিন। সন্ধ্যার পর সংসারের টুকটাক কাজ বা বাচ্চাদের পড়াশোনার তদারকি করুন।
রাতের বেলায় এশার নামাজটা যথাসময়ে আদায় করা খুব জরুরি। এরপর সারাদিনের ক্লান্তিতে বিছানায় যাওয়ার আগে একটু ভাবুন, সারাদিনে কার সাথে খারাপ ব্যবহার করেছি, কার মনে কষ্ট দিয়েছি। আল্লাহর কাছে ইস্তিগফার করুন। বলুন, ইয়া আল্লাহ, সারাদিনের সব ভুলভ্রান্তি আপনি ক্ষমা করে দিন। ঘুমানোর আগে আমাদের নবীজির একটি খুব সুন্দর সুন্নাহ আছে। 2 হাত একসাথে করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই 3 কুল পড়ে হাতে ফু দিন। তারপর মাথা থেকে শুরু করে সারা শরীরে হাত বুলিয়ে নিন। এভাবে 3 বার করুন। এরপর ডান কাতে ফিরে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ুন। আপনার এই ঘুমটাও ইবাদত হয়ে যাবে। বোনেরা, একটা আনন্দের কথা বলতে চাই। আমাদের চ্যানেলটি 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র কয়েক হাজার বোন সাবস্ক্রাইব করলেই আমরা 1 লক্ষ পরিবারের অংশ হব। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করুন। আপনার একটি ক্লিকই হয়তো সেই 1 লক্ষ সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। বেল আইকনটিও চালু করুন। বোনেরা, সবার জীবন একরকম নয়, তাই আপনাদের জন্য কিছু বিশেষ পরামর্শ দিচ্ছি। আমার যে মা বোনেরা গ্রামে থাকেন, আপনাদের অনেক শারীরিক পরিশ্রম করতে হয়। মাটির চুলায় রান্না করা, হাঁস মুরগি সামলানো, উঠোন লেপা বা ঝাড়ু দেওয়া। যখন উঠোন ঝাড়ু দেবেন বা চুলায় ফু দেবেন, তখন মুখে মুখে দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রতিটি ঘামের ফোঁটার সাথে আল্লাহর রহমত ঝরে পড়বে। আপনারা যারা পড়াশোনা করছেন, আপনাদের মনে হতে পারে, আমি তো সারাদিন বই নিয়ে থাকি, দিনের কাজ করব কখন? বোন আমার, আপনার পড়াশোনা করাটাও ইবাদত হবে। যদি আপনার নিয়াত থাকে যে আমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমার ভবিষ্যৎ সন্তানকে একজন আদর্শ মুসলিম বানাবো এবং আমার জ্ঞান দিয়ে উম্মার খেদমত করব। কর্মজীবী নারীদের সময় সবচেয়ে কম। বাসে, রিকশায় বা মেট্রোতে যখন যাতায়াত করেন, জানলা দিয়ে বাইরে তাকিয়ে সময় নষ্ট করবেন না। ওই সময়টাতে জিকির বা ইস্তিগফার করুন। আর অফিসে জোহরের নামাজটা কোনো ধাবেই ছাড়বেন না। প্রয়োজনে বসের কাছ থেকে নামাজের বিরতির অনুমতি নিয়ে নিন। এখন আপনাদের মনের কিছু বাস্তব প্রশ্নের উত্তর দিই, যা হানাফি মাযহাবে খুব সুন্দরভাবে সমাধান করা আছে। অনেকেই প্রশ্ন করেন, পিরিয়ডের সময় যখন নামাজ থাকে না, তখন একজন নারীর রুটিন কেমন হবে? অনেকে মনে করেন পিরিয়ড বা মাসিক মানেই দিন থেকে ছুটি। একদম নয়। এই সময় নামাজ রোজা মাফ, কিন্তু আপনার সকাল সন্ধ্যার জিকির, দরুদ শরীফ, ইস্তিগফার, দোয়া সব চালু থাকবে। আপনি ইসলামিক বই পড়তে পারবেন, মোবাইলে বা টিভিতে কোরআনের তিলাবাত শুনতে পারবেন। আপনার রুটিন একই থাকবে, শুধু জায়নামাজে বাড়ানোর বদলে আপনি ওই সময়টায় বসে জিকির করবেন। আরেকটি প্রশ্ন হল, অফিসে বা ভার্সিটিতে জোহরের অজু করার ভালো জায়গা না থাকলে কি করব? এটি অনেক বড় একটি সমস্যা। এর সহজ সমাধান হল বাসা থেকে অজু করে বের হওয়া এবং অজু ধরে রাখার চেষ্টা করা। আর শীতকালে বা অফিসে যদি আপনি শরীয়তসম্মত চামড়ার মোজা বা পানি প্রবেশ করে না এমন নির্দিষ্ট মোজা পরে থাকেন, তবে হানাফি মাসালা অনুযায়ী আপনি অজু করার সময় পা না ধুয়ে শুধু ভেজা হাত দিয়ে মোজার উপর মাসেহ করে নিতে পারেন। এতে অফিসে অজু করা অনেক সহজ হয়ে যায়। আরেকটি সাধারণ প্রশ্ন, কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেলে বা মেজাজ খারাপ হলে কি করব? সংসার সামলাতে গেলে মেজাজ খারাপ হওয়াটাই স্বাভাবিক। একদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সারাদিন জাঁতাকল ঘুরিয়ে খুব ক্লান্ত হয়ে নাবিজির কাছে একজন খাদিম বা সাহায্যকারী চাইতে এসেছিলেন। তখন নাবিজি তাকে একটি আমল শিখিয়েছিলেন। রাতে ঘুমানোর আগে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া। নাবিজি বলেছিলেন, এটি যে কোনো খাদেমের চেয়ে উত্তম। বোনেরা, খুব ক্লান্তি লাগলে এই ফাতেমি জিকিরটি করবেন। দেখবেন আল্লাহ শরীরে গায়েবী শক্তি দিয়ে দেবেন। আমার প্রিয় বোনেরা, আপনার জীবনের কোনো কাজই মূল্যহীন নয়। আপনি যখন রান্নাঘরের গরমে ঘামছেন, আপনি যখন বাচ্চার বমির কাপড় ধুচ্ছেন কিংবা বাসে ঝুলে অফিস যাচ্ছেন হালাল উপার্জনের জন্য, আপনার ঘামের প্রতি ফোঁটার হিসাব আমার রবের কাছে আছে। আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা ফাটিমা রাদিয়াল্লাহু আনহাও কিন্তু আমাদের মতোই রক্তমাংসের মানুষ ছিলেন। তারাও সংসারের কাজ করতেন, কাপড় সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন। তাদের জীবনের আদলেই আমাদের জীবন সাজাতে হবে। আপনাকে রাতারাতি পারফেক্ট বা শতভাগ নিখুঁত হওয়ার দরকার নেই। ইসলাম একবারে সব পরিবর্তন করতে বলে না। শুধু প্রতিদিন একটু একটু করে নিজের রুটিনটা আল্লাহর পছন্দমতো সাজানোর চেষ্টা করুন। আজ একটা সুন্নাহ ধরুন, কাল আরেকটা। এভাবেই একদিন আপনি জান্নাতের খুব কাছাকাছি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন আমরা আমাদের রবের কাছে ছোট্ট একটি দোয়া করি। হে আল্লাহ,
শহর থেকে গ্রাম পর্যন্ত, দেশ থেকে প্রবাস পর্যন্ত, যে বোনটি যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আপনি তার মনের সব নেক আশাগুলো কবুল করে নিন। আপনি তার জীবনের প্রতিটি ভালো কাজকে, প্রতিটি ঘামের ফোঁটাকে ইবাদাত হিসেবে কবুল করে নিন। হে আল্লাহ, আমার এই বোনদের সারাদিনের শত ব্যস্ততার মাঝে বরকত দিন, তাদের ক্লান্তিগুলো দূর করে দিন এবং কাল কেয়ামতের দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন, ইয়া রব্বাল আলামিন। বোনেরা, দিনের পথে চলতে গেলে শয়তান অনেক ধোঁকা দেবে, সমাজ অনেক কথা বলবে, কিন্তু আপনি আপনার রবের দিকে তাকিয়ে শক্ত করে দিনকে আঁকড়ে ধরে থাকবেন। আল্লাহ আপনাদের সহায় হন। বোনেরা, আজকের আলোচনা থেকে আপনি কোন আমলটি আজ থেকেই শুরু করতে যাচ্ছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টে লিখুন, আমি আজ থেকেই আমার রুটিন জান্নাতি নারীদের মতো সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তবে আপনার নিজের বান্ধবী, প্রিয় বোন বা আপনার মাকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো বোন নামাজ শুরু করবে, আর তার সওয়াব আপনিও পেতে থাকবেন। ভিডিওটি সেভ করে রাখুন, যাতে মন খারাপের সময় বা ঈমান কমে গেলে আবার দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দিনের ওপর অটুট থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।